नमस्कार रसनार बासनाते आमी आज के एकटा गणेश चतुर्थी उपलक्षे मिष्टि बानिये देखाबो। गणेश ठाकुरेर जोन्नो मोदक बानाबो। तार जोन्नो आमी एखाने एक बाटी छाना निये नियेछि। एटा बाड़ीते बानानो छाना। छानाटाके आमी भालो करे मेखे नेब। रसगोल्ला बा अन्य सन्देश बानाते जतटा माखते हय सेभावे ना माखलेও हबे, एमनि एकटु भालोभावे मेखे नेब। एखाने आमी चिनी नियेछि छोटो एक बाटी और एक बाटी पेस्ता और आमांड के कुचिए नियेछि। भालोभावे मेखे निচ্ছি आमी। এটা আমি সম্পূর্ণ হাতে বানিয়ে আপনাদেরকে দেখাবো। যাদের ছাঁচ নেই বাড়িতে তারা এভাবে হাতেও বানাতে পারবেন, আবার ছাঁচেও দেখাবো বানিয়ে, ছাঁচেও বানাতে পারবেন। একবার এভাবে বানিয়ে দেখবেন, এটা খুব সুন্দর হয় এবং খেতেও খুব ভালো লাগবে। আমি এবার এই যেটা মাখা হয়ে গেছে এখান থেকে আমি তিনটে দলা বার করে নিচ্ছি। তিনটে দলা নিয়ে নিলাম। এবার এর মধ্যে একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। আমি লাল ফুড কালার দিলাম, লাল তো হবে একটা, আর একটার মধ্যে আমি হলুদ ফুড কালার দিয়ে দিচ্ছি। এটা একটু হলুদ হবে। আর একটা সাদা রেখে দেবো, ওটার মধ্যে কোনো রকম ফুড কালার আমি দেব না। তিনটে তিন রকমের কালার হবে। এবার এগুলোর থেকে আমি ছোট ছোট 6টা লেচি বার করে নেব। হলুদটার থেকে 6টা লেচি বার করব, আর লালটার থেকেও 6টা লেচি এভাবে বার করে নেব, আর সাদাটার থেকেও 6টা লেচি বানাবো আমি। সমান 6টা বার করে নিলাম। সবগুলো হয়ে গেছে বার করা। এবার একটা প্লেটের মধ্যে আমি ওই লেচিগুলো থেকে প্রত্যেকটা একটা করে নিয়ে একটু লম্বা লম্বা করে নিচ্ছি। মাঝখানে সাদা রাখছি আর দু সাইডে লাল আর হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে গোল করে হাত দিয়ে চেপে চেপে মোদকের আকার করে নেব। চেপে চেপে এইভাবে এগুলো আপনারা হাতে বানাবেন। যাদের কাছে ছাঁচ নেই অতি সহজেই এটা বানিয়ে ফেলতে পারবেন। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাথাটার দিকটা একটু সরু করে দিয়ে এভাবে বানাবো আমি। এবার পিছন দিকটা একটা ফুটো করে নিয়েছি, নিয়ে আঙুল দিয়ে একটা ফুটো করে নিয়ে যে ড্রাই ফ্রুটটা আমি রেখেছিলাম সেগুলো আমি আস্তে আস্তে আঙুল দিয়ে চেপে চেপে ভরে দেবো। বেশি চেপে ভরবেন না, হালকা হাতে ভরবেন, তাহলে ফেটে যাওয়ার ব্যাপার থাকতে পারে। যেহেতু এটা মোল্ডে না, এটা হাতে সম্পূর্ণ বানানো হচ্ছে, আর ছানাটাও নরম রয়েছে, তাই এটা ফেটে যাওয়ার ভয় থাকতে পারে, তাই আস্তে আস্তে হাতে চেপে করবেন। এবার আমি এটাকে ছুরি দিয়ে গাটা একটু কেটে কেটে দেব, তাহলে দেখতে আরও ভালো লাগবে, ছাঁচে তৈরি করার মতন পুরো দেখতে লাগবে। এভাবেই আমি সমস্ত মোদকগুলো বানিয়ে নেব। আপনারা যদি হাতে বানান, আপনাদের কাছে যদি মোদক ছাঁচ না থাকে তাহলে এভাবে বানিয়ে নেবেন। দেখুন কেউ বলতেই পারবে না যে এটা ছাঁচে তৈরি হয়নি, এটা হাতে বানিয়েছি। এবার আমি একটা ছাঁচে বানিয়ে দেখাবো। এই যে মোল্ড নিয়ে নিয়েছি, মোল্ডের মধ্যে আমি ঢুকিয়ে দিয়েছি, ঠিক যেভাবে হাতে বানিয়েছি ঠিক ওইরকমভাবেই আমি এটা ছাঁচের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। এবার আস্তে করে ছাঁচটাকে খুলে তার মধ্যে থেকে বার করে ফেলব। ছাঁচে বানানোর সময় একটু সতর্ক থাকবেন, নাহলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, তাই খুব সাবধানে এটাকে বার করতে হবে। এভাবে দেখুন আমি বানিয়ে ফেলেছি। সমস্তগুলো এভাবে বানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটা আপনাদের আঙুলের ছোঁয়ায় আমার চ্যানেলটাকে অনেকটা বড় করতে পারবে। আপনাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করার এবং কমেন্ট করে জানাবেন, এবং আমার রেসিপিটাকে বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর গণেশ চতুর্থীতে খুব আনন্দ করুন, খুব মজা করুন।
খুব ভালোভাবে পুজো করুন বাড়িতে। আজকের রেসিপিটা এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে। আমি একটু ফুল করে দিচ্ছি যাতে দেখতে আরও ভালো লাগে বলে ছানা দিয়ে ফুল ফুল করে মোদকগুলো তার উপরে বসিয়ে দিচ্ছি। আপনাদের রেসিপিটা পছন্দ হলো কিনা কমেন্ট করে জানাবেন, কমেন্ট করতে ভুলবেন না।